আজকে হাসরের ময়দানে কথা বলবেন যিনি, তিনি হলেন আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সব উম্মতরা আল্লাহর হাবিবের কাছে দৌড়িয়ে যাবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ধরা পড়ে গেলাম, আমাদের আমলনামার জন্য আমরা ধরা পড়ে গেলাম, কিন্তু আমরা তো আপনার উম্মত, আমাদের জন্য আপনি সুপারিশ করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলবেন, তোমরা যদি আমার উম্মত হবে, তোমাদের মাঝে ঈমানের নূর দেখবো, ঈমানের নূর দেখে দেখে রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি সিজদায় পড়লেন কেন? আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, হাউজে কাউসার দান করেছি, আপনাকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আল্লাহ রাসূলুল্লাহকে ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে আমি যাব, জান্নাতের দরজায় এভাবে টোকা দিব, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা খুলে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের ভিতরে আমি ঢুকবো, আমার উম্মতেরা ঢুকবে, আমি এবং আমার উম্মত ঢুকার আগে সকল নবী এবং রাসূলদের উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, হাবিব আপনাকে জান্নাত দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দিয়েছি, আপনি আজকে কাঁদেন কেন? রাসূলুল্লাহ বলবেন, ইয়া আল্লাহ, আমি কাঁদিয়ে জন্য আমি দেখছি আমার অসংখ্য গুনাহগার উম্মতেরা আজকে গুনার জন্য ধরা পড়ে গেছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ না করবেন, ততক্ষণ আমি সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহ বলবেন, হাবিব ইশফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গ্রহণযোগ্য হবে, আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। আপনি চেয়ে চেয়ে বেছে বেছে আপনার ঈমানদার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান। জোরে বলেন মারহাবা। রাসূল সুপারিশ করতে পারবে কি পারবে না? শুধু রাসূল তো সুপারিশ, আমরা দেখলাম রাসূলুল্লাহর আদনা উম্মত পর্যন্ত সুপারিশ করবে। জোরে বলেন মারহাবা।